বাড়ির ঠিকানা মোতাবেক এসে খাম থেকে ছবিটা বের করেছি। বাহ, নিশি তো অনেক সুন্দর হয়েছে। যাই, বাড়ির ভিতরে ঢুকি, নিজের বাল্যকালের বউকে দু চোখ ভরে দেখব। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই একজন ভদ্র মহিলা এসে দরজা খুলে দিয়েছে। কাকে চাই? মানে তখনই একজন বলে, আরে পারভেজ, তুমি এসো বাবা, ভিতরে এসো। নিশির সাথে দেখা করতে এসেছো? আরে এমনভাবে কি দেখছো? আমি তোমার রফিক আঙ্কেল, আর উনি হচ্ছে তোমার মমতা আন্টি। কিন্তু আপনাদের চেহারা কেমন চেঞ্জ লাগছে। আমার তো আপনার চেহারা চেনার কথা। কি করে চিনবে? সে কত বছর আগে দেখেছো। বাবা পারভেজ, তুই আমাকে চিনতে পারিসনি? দেখে তো মনে হচ্ছে সবাই ড্রামা করছে, তাতে আমার কি? আমি আমার বাল্যকালের বউকে দেখতে পেলেই হবে, আর এই ছবির সাথে ম্যাচিং হলে হবে। হ্যাঁ আন্টি, চিনতে পারছি। তখনই সোফায় বসে থাকা মেয়েটা দাঁড়িয়ে গেছে। মেয়েটি একটা জিন্স আর টপ পরা, ছবির সাথে চেহারার একদম মিল আছে। তবে ছোটবেলার নিশির ছবির সাথে কোনো মিল নেই, কারণ যে সময় নিশি লেহেঙ্গা ছাড়া কোনো কিছুই পরতে চাইতো না, আর সেই নিশি এখন জিন্স টপ পরে। কেমন আছো পারভেজ? ভালো, তুমি কেমন আছো নিশি? কে নিশি? আমার নাম তো প্রিয়া। মানে তোমার নাম প্রিয়া হলো কবে? তখনই পারভেজ, ওর পুরো নাম পিয়া ইসলাম নিশি। তুমি ওকে ছোটবেলা নিশি বলে ডাকতে। ও মনে পড়েছে। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি যাই। নিশি ভাই, তবে নিশি তুমি কি আমাকে একটু বাহির পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? হ্যাঁ চলো। যখনই দরজা দিয়ে বের হব তখনই চেয়ে দেখি আব্বু ভিতরে ঢুকতেছে। আমি তো আব্বুকে দেখে ভয়ে একদম চুপসে গেছি। তারপরে ভয়ে ভয়ে আব্বুকে জিজ্ঞেস করেছি, আপনি এখানে? আসলে রাতে তোর আম্মু আমাকে সব বলছে, তাই সব ভুলে চলে এলাম। মা নিশি, তুমিও চলো আমাদের সাথে। আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। বাল্যকালের বিয়েতে কেউ উপস্থিত ছিলাম না। আপা আর মমতা মিলে বিয়েটা দিয়েছে। আমি রাতে একটা পার্টির আয়োজন করে রাখছি, সেখানে পারভেজ আর পিয়ার আবার বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে, যদি আপনি ভালো মনে করেন। একবার তো বিয়ে হয়েছে, তাহলে আবার বিয়ে কেন? আর আম্মু এখানে নেই, তাই বিয়ে করতে পারবো না আবার? তোর বউকে তুই যত খুশি বিয়ে করবি, তাতে সমস্যা কি? একবার বিয়ে হয়েছে, তাহলে আবার বিয়ে করার দরকার কি? তুই কি কাবিনের লেখা নিয়মের কথাগুলো ভুলে গেছিস? কি নিয়ম আমি কি করে বলবো? আর যাই হোক, এখন আমি বিয়ে করতে পারবো না। আমি এখনই বাড়ি চলে যাব, আম্মুকে সাথে নিয়ে এসে তারপর নিশিকে দিয়ে যাব। ঠিক তখনই নিশি এমন এক কথা বলল যাতে আমি বিপাকে পড়ে গেলাম। এখন কি করব? বাল্যকালে তোমার সাথে আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে, এখন আবার বিয়ে করতে তোমার সমস্যা কি? সবাই যেহেতু আমাদের আবার বিয়ে দিতে চাচ্ছে, তাহলে এই বিয়েটা আমাদের আবার নতুন করে করা উচিত। দেখো নিশি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এক গুরু বারবার জবাই করার দরকার কি? আর তাছাড়া এখানে আম্মু নেই, তাহলে আবার বিয়েটা কি করে করি বলো তো? আন্টিকে আমরা ফোনে বলে দেব, আর আগামীকাল তো সকালে আমি সহ তোমার বাড়িতে যাব। তখন আন্টি আমাকে দেখে আর কিছুই জিজ্ঞেস করবে না, বরং আন্টি অনেক খুশি হবে।